They've said in 5 phases. Yeah. No, but that's what the Supreme Court has said. Now, what more do you want me to say? That is why the Supreme Court has said for central forces. Won't you understand? বিলম্ব কেন হলো সেসব কথা মানুষ বিবেচনার মধ্যে রেখেই জনগণের যে সুপ্রিম কোর্ট অর্থাৎ নির্বাচক মণ্ডলীর যে সুপ্রিম কোর্ট তারাই শেষ রায় দেবেন। না, আমি আগে বলেছি, আমি পুনরাবৃত্তি করছি না। সেই যদি মল খসালি তবে কেন লোক আসালি। সুপ্রিম কোর্টে যে রায় ঘোষিত হয়েছে আমি সেই রায়কে স্বাগত জানাই। আমরা খুশি যে নির্বাচন কমিশনের হাতেই মূল দায়িত্বটা ন্যস্ত হয়েছে। 5 দফা হওয়ার ফলে প্রত্যেক বুথে পুলিশ দেওয়া সম্ভবপর হবে, সশস্ত্র পুলিশ দেওয়া সম্ভব হবে, ফলে ভোটটা শান্তিপূর্ণভাবে হবে বলেই আমি বিশ্বাস করি। সুপ্রিম কোর্টের রায়ে পরিষ্কারভাবে এটা প্রমাণ হলো যে রাজ্য সরকার যে একগুঁয়ে মনোভাব এবং নির্বাচনকে লুট করবার যে পরিকল্পনা নিয়েছিল তার সম্পূর্ণ নস্যাৎ হলো, ব্যর্থ হল। আজকের আদালতের রায়ের ফলে এটা প্রমাণ হয়ে গেল যে বিরোধীরা এবং নির্বাচন কমিশন নির্বাচনকে বন্ধ করাতে চান না, বরঞ্চ অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করাতেই তারা চান। আদালতের রায়টা পরিষ্কার। মে মাসে নির্বাচন হতে পারত, কিন্তু মে মাসে নির্বাচন করতে চায়নি। মুখ্য লক্ষ্য ছিল যেন তেন প্রকারেণ নির্বাচনটাকে বানচাল করে দেওয়া। তৃণমূল কংগ্রেস নির্বাচন এখন চাইছে না, পরে হতে পারে, কিন্তু আগে বলেছেন আগে হতে পারে। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আমাদের সকলেরই মুখ্যমন্ত্রী, তিনি প্রচার করে বেড়াচ্ছেন আমরা তো নির্বাচন চেয়েছিলাম, নির্বাচন আটকে দিল সিপিআইএম, নির্বাচন আটকে দিল নির্বাচন কমিশন, ইত্যাদি ইত্যাদি নানান অভিযোগ। নির্বাচন আমরা সময় মতো করার দাবি জানিয়েছিলাম এবং সেটা সঠিক কাজ হয়েছিল। বারে বারে একই কথা বলেছি, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে, এই দাবি জানিয়েছি। রাজ্য সরকার যে জটিলতা সৃষ্টি করেছিল, মহামান্য সুপ্রিম কোর্টের আজকের সিদ্ধান্ত সেই জটিলতা কাটিয়ে দিয়েছে। আমরা আশা করেছিলাম যে রমজান মাসটাকে অ্যাভয়েড করা যাবে, কিন্তু রাজ্য সরকারের কৌশলীরা এবং ইলেকশন কমিশনের কৌশলীরা বসে যেখানে সিদ্ধান্ত নিয়েছেন এবং সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা, মহামান্য বিচারপতিরা যে দুপক্ষের কৌশলী একসঙ্গে বসে সহমতের সিদ্ধান্ত নিয়েছে, তাই জটিলতা কাটাতে তারা এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন। আসলে রাজ্য সরকার চেয়েছিল যে কোনো উপায়ে এক পরিস্থিতি জটিল তৈরি করে দিয়ে ইলেকশনটাকে বন্ধ করে দিয়ে বিরোধীদের ঘাড়ে চাপাবে। মহামান্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের সেই দুর্বল বুঝতে পেরে আজকে চূড়ান্ত ফয়সলা করে দিয়েছেন এবং